আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসছি। তাহাজ্জুদ নামাজ আপনারা অনেকে পড়তে চান, কখন পড়বেন? তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? নিয়ত কি এবং দোয়া কি? দর্শক, এই সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে ধারণা, স্পষ্ট ধারণা আপনাদের হয়ে যাবে। প্রত্যেকে আমার সাথে দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দর্শক, তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে রাত্রিবেলার নামাজ। হাদিসের মধ্যে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বলা হয়েছে, আফজলুস সালাত বা'দাল ফারিজতি সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রিবেলার নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ পড়তে হয় রাত্রিবেলা এশার পর থেকে একেবারে সুবহ সাদিক পর্যন্ত পড়া যায়। রাত্রিবেলা এশার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয়ে যায়, তবে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় কোন সূরা দিয়ে পড়বে? নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে কেরাত লম্বা হওয়াটা হচ্ছে উত্তম। যত বেশি কেরাত লম্বা হবে, বড় হবে, তত বেশি উত্তম। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? তাহাজ্জুদের নামাজ এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়, বা তার চাইতে আরো বেশি পরিমাণে পড়া যায়। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করে পড়তেন প্রত্যেক দিন। কাজে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াটা হচ্ছে উত্তম। তবে কেউ যদি কমও পড়েন, 2 রাকাতও যদি পড়েন, তাতেও তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে যাবে। তো তাহাজ্জুদের নামাজ আপনারা পড়বেন যখন, কি নিয়ত করবেন, কিভাবে নিয়ত করবেন অনেকে হয়তো জানি না। নিয়ত একেবারে সহজ, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, বাস এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। তো আপনারা 2 রাকাত করে শেষ রাত্রি বেলা যদি পারেন 8 রাকাত, বা আপনারা কম চাইলে কমও পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তবে কেরাতটা যেন লম্বা হয়, বড় হয়। প্রথম রাকাতে একটু দীর্ঘ হবে, পরের রাকাতে তার চেয়ে একটু ছোট হবে। তো দর্শক, এই ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক পদ্ধতি। তাহাজ্জুদের নামাজ যদি পড়া হয় তাহলে অনেক ফজিলত আছে। দর্শক, আপনার কপাল খুলে দিতে পারে, ভাগ্য পাল্টিয়ে দিতে পারে এই তাহাজ্জুদের নামাজ। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন রাত্র শুরু হয় দুনিয়ার আসমানে চলে আসেন। যখন রাত্রের আর 1 ভাগ বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, তোমরা কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে? চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। এইরকম ভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন। তো সেই জন্য ওই সময় তাহাজ্জুদের সময় নামাজ পড়ার পরে যদি আপনারা দোয়া করেন, ওই দোয়াটা অত্যন্ত কার্যকরী হয়, আপনার জীবন বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যে যে দোয়া করা দরকার সেই দোয়া করার চেষ্টা করবেন। তো এই ছিল তাহাজ্জুদ নামাজ সংক্রান্ত সুন্দর আলোচনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।